11 মার্চ থেকে 2 জুন এই সময়সীমার মধ্যে দেবগুরু বৃহস্পতি তার বক্রী অবস্থা ত্যাগ করে মার্গী অবস্থায় ফিরছেন মিথুন রাশির ঘরে। আপনার রাশি বা লগ্ন যদি হয় তুলা, সেক্ষেত্রে আপনার জীবনে বেশ কিছু পজিটিভ পরিবর্তন সেটি আসতে চলেছে। জীবনের কোন কোন ক্ষেত্রে আপনি অনেকটা এগিয়ে যেতে পারবেন, আর কোন কোন ক্ষেত্রে আপনাকে কিছুটা হলেও সতর্কভাবে পা ফেলতে হবে, এই বিষয়টি এই ভিডিওটিতে কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। মূল আলোচনায় যাবার আগে একটা কথা বলে রাখি, গ্রহের অবস্থান থেকে আমরা একটা সার্বিক ফলাদেশ করতে পারি বা স্থূল সিদ্ধান্তে পৌঁছাতে পারি। সূক্ষ্ম বিচারের জন্য আপনার জন্মকুণ্ডলী ভীষণ রকম প্রয়োজনীয়। চলে আসবো মূল আলোচনায়। তুলা রাশি শুক্র প্রভাবিত রাশি এবং আপনাদের প্রধান গুণ হচ্ছে ব্যালেন্স করে চলা। তাহলে এইরূপ একটি রাশির নবমভাবে দেবগুরু বৃহস্পতি মার্গী অবস্থায় ফিরছেন। কোন কোন ক্ষেত্রে আপনার পজিটিভিটি বাড়ছে? সবচেয়ে প্রথমে আপনি আপনার ভাগ্যের সহায়তা এটি পেতে যাচ্ছেন। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বা জীবনের অঙ্গ বলা যেতে পারে। শুধুমাত্র পরিশ্রম আপনাকে সাফল্যের একটা স্টেজ পর্যন্ত পৌঁছে দিতে পারে, কিন্তু আপনি আপনার সাফল্যের স্টেজকে অতিক্রম করে তখনই পৌঁছাতে পারেন যখন আপনার লাক সেটা আপনার সাথে থাকবে। আর এটাকে কোনোভাবেই অস্বীকার করা যাবে না। শুধুমাত্র পরিশ্রম করে আপনি সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারেন না, ভাগ্যের সহায়তা এটা প্রয়োজন। আর যেহেতু দেবগুরু বৃহস্পতি বর্তমান সময়ে আপনার ভাগ্যস্থানে অবস্থান করে রয়েছে, সুতরাং লাক আপনার সাথ দেবে। 2 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেটা হচ্ছে বর্তমানে আপনার অধস্তন কর্মচারী যারা রয়েছে, আপনার আন্ডারে যারা চাকরি করছে, তারা কিন্তু আপনার কাজে বিশেষভাবে উৎসাহিত বোধ করতে পারে, বা এটাও তৈরি হতে পারে অধস্তন কর্মচারীদের ইনফ্লুয়েন্সে আপনার কর্মক্ষেত্রে স্থায়িত্ব এবং পদমর্যাদা বৃদ্ধি পেয়ে গেল। এটা কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। অর্থাৎ হায়ার অথরিটি আপনার প্রমোশনের জন্য খুব একটা তৎপর নয়, কিন্তু নিচু স্তরের কর্মীরা আপনাকে সাপোর্ট করছে, আপনাকে নেতা হিসেবে চাইছে, টিম লিডার হিসেবে আপনাকে তুলে ধরছে। তার ফলে কিন্তু আপনার প্রমোশনের রাস্তা সেটি তৈরি হতে পারে। 3 নম্বর যে জায়গায় আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেটি হচ্ছে উচ্চ শিক্ষার ক্ষেত্রে সাফল্য। এই বিষয়টি বর্তমান সময়ে আপনারা পাবেন। এই উচ্চ শিক্ষা সেটি দেশে হতে পারে অথবা দেশের বাইরে হতে পারে। যারা দেশে রিসার্চ ওরিয়েন্টেড শিক্ষার সাথে যুক্ত, আপনাদের রিসার্চ সেটি কিন্তু বর্তমানে প্রকাশ্যে আসবে এবং সেটি স্বীকৃতিপ্রাপ্ত সেটিও হবে। আর যারা দূরস্থানে গিয়ে অথবা বিদেশে গিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চাইছেন, তারা কিন্তু বর্তমান সময়টিকে কাজে লাগাতে পারেন। বিশেষ করে যারা ইউএসএতে গিয়ে পড়াশোনা করতে চান, তারা কিন্তু বর্তমানে ভিসা সংক্রান্ত সমস্যার মধ্যে আছেন, বাট এই প্রবলেমের স্থায়ী সমাধান সেটি কিন্তু তৈরি হতে যাচ্ছে। সুতরাং আপনাদের ভিসা সংক্রান্ত সমস্যা সেটির থেকে বেরিয়ে আসার যোগ সেটি তৈরি হয়ে যাচ্ছে। 4 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেটি হচ্ছে বর্তমানে গুরুর কৃপা সেটি কিন্তু আপনারা অধিক মাত্রায় অনুভব করতে পারবেন। প্রত্যেক মানুষের জীবনে সমস্যা থাকবে, সমস্যা নেই এইরূপ মানুষ খুঁজে পাওয়া যায়, কিন্তু যখন কোনো ঐশ্বরিক ক্ষমতা আপনার সমস্যার সমাধানে সচেষ্ট হয় এবং সেটা আপনি ভেতরে ভেতরে উপলব্ধি করেন, আর বর্তমান সময় হচ্ছে সেটাই আপনার সমস্যার সমাধান সেটি কোনো অলৌকিক ঘটনার দ্বারা হয়ে যেতে পারে। আপনি আশা করেননি কিভাবে আপনার এই সমস্যা থেকে আপনি বেরোবেন, কিন্তু দেখবেন সেই সমস্যা থেকে বেরিয়ে আসার একটা রাস্তা আপনার সামনে ওপেন হয়ে যাচ্ছে। সেটা আপনার গুরুর আশীর্বাদ বা আপনার ইষ্টদেবের আশীর্বাদ এইরূপ আপনি মনে করতে পারেন। 5 নম্বর যে জায়গায় তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছে, সেটি হচ্ছে আইনি জটিলতার মধ্যে যারা রয়েছেন, তারা কিন্তু বর্তমান সময়ে একটি স্থায়ী পরিণাম সেটি আশা করতে পারেন। আইনি জটিলতা, তার কারণ হচ্ছে তুলা রাশি থেকে ষষ্ঠ রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি, যে আপনার ভাগ্যস্থানে অবস্থান করে রয়েছে। আর ষষ্ঠ ঘর থেকে আমরা আইনি জটিলতা এই বিষয়টির বিচার করে থাকি। তাহলে এখন ষষ্ঠপতি নবমে আইনি প্রবলেম সেটার সমাধানের রাস্তা বর্তমানে আপনারা দেখতে পাবেন। সুতরাং যাদেরই এই ধরনের সমস্যার মধ্যে রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে আপনাদের তৎপরতা এটা বাড়িয়ে দিন। নিজের দিক থেকে যতটা অ্যাক্টিভ হওয়ার প্রয়োজন, সেই অ্যাক্টিভনেস আপনাদেরকে বর্তমান সময়ে বাড়িয়ে দিতেই হবে।
কারণ আমাদের দেশের বিচার ব্যবস্থা সেটি একবার যদি কোনো কেস মামলা মোকদ্দমা হয়ে যায় সেটা ডেটের পর ডেট তারপর ডেট পড়তেই থাকে, কিন্তু বর্তমান সময় এমন যখন আপনি অ্যাক্টিভ হয়ে উঠলে আপনার আইনি সমস্যার একটা সমাধানের রাস্তা আপনার সামনে চলে আসতে পারে। 6 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে কর্মপ্রার্থী যারা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য কিন্তু এই সময়টি একদম গোল্ডেন পিরিয়ড হতে যাচ্ছে। ষষ্ঠ ঘরের অধিপতি গ্রহ নবমভাবে অবস্থান করছে। ষষ্ঠ ঘর থেকে আমরা সুপার কম্পিটিশন এই বিষয়টির বিচার করে থাকি। তাহলে বর্তমানে আপনারা কিন্তু একটা লক্ষ্য স্থির রেখে পরিশ্রম করতে পারবেন, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনাদের লক্ষ্যমাত্রা ধরে রাখার ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির নবমভাবে অবস্থান আপনাদেরকে কিছুটা সহায়তা প্রদান করবে এবং একই রকমভাবে যারা 1 নম্বর 2 নম্বরের জন্য কোনো সরকারি এক্সামের কম্পিটিটিভে উত্তীর্ণ হতে পারছিলেন না, তারা কিন্তু বর্তমান সময়সীমার মধ্যে যদি কোনো এক্সাম থাকে পজিটিভ রেজাল্ট পাওয়ার যোগ সেটি তৈরি হয়ে রয়েছে। তাহলে চাকরি প্রার্থীর সুযোগ সেটিও এই যোগের ফলে তৈরি হতে পারে। আপনাদের করণীয় যেটা সেটা হচ্ছে লক্ষ্যে স্থির থেকে পরিশ্রম, এটা আপনাদেরকে করে যেতে হবে। 7 নম্বর যে ক্ষেত্রে আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে পিতার সাথে সম্পর্ক সেটি কিন্তু আপনাদের মধুর হতে যাচ্ছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে সেই সমস্ত বেকার ছেলে মেয়েদের জন্য যারা বেকার থাকার জন্য শুধুমাত্র বাবার সাথে বন্ডিংয়ের সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। আপনারা কিছুতেই আপনাদের প্রপোজাল আপনাদের পরিকল্পনা সেগুলিকে যথাযথভাবে বাবার সামনে উপস্থাপন করতে পারছেন না, কিন্তু বর্তমানে দেবগুরু বৃহস্পতি আপনার নবম ভাব যেখান থেকে পিতার বিচার করা হয় সেখানে অবস্থান করে রয়েছে এবং বৃহস্পতির দৃষ্টি বা পঞ্চম দৃষ্টি সেটা আপনার রাশি বা লগ্নের উপর পড়ছে। সুতরাং বর্তমানে আপনি অনেক বেশি অ্যাক্টিভ এই বিষয়টি যেমন হতে পারবেন, একই রকমভাবে পিতার সাপোর্ট এই বিষয়টিও আপনারা আশা করতে পারেন। সুতরাং বর্তমানে যারা কেরিয়ার তৈরি করার জন্য বাবার সাহায্য প্রার্থী, যে কোনো ধরনের সাহায্য প্রার্থী হতে পারেন, তারা কিন্তু বর্তমানে আশা করতে পারেন। 8 নম্বর যে জায়গায় আপনাদের পজিটিভ রেজাল্ট আসতে চলেছে সেটি হচ্ছে হঠাৎ করে আপনাদের ধর্মীয় ভাবাবেগ সেটি অ্যাক্টিভ হয়ে যেতে পারে। এখন আপনারা অনেক বেশি সচেতন এই বিষয়টি হয়ে যেতে পারেন। ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস এই বিষয়টি আপনাদের বৃদ্ধি পেতে পারে এবং আক্ষরিক অর্থে প্রকৃত মানুষ হওয়ার জন্য আমাদের যে অন্তর্মননের চেতনার বিকাশ প্রয়োজন সেটি বর্তমান সময়ে হতেই পারে। আর আধ্যাত্মিক সচেতনতা মানে কিন্তু প্রচুর মাত্রায় পুজো অর্চনা করা নয়, আমাদের মনের অভ্যন্তরীণ বিকাশ বা মানব কল্যাণের জন্য আমাদের মন যখন প্রিপেয়ার হয় সেটাকেই প্রকৃত অর্থে আধ্যাত্মিক সচেতনতা বলা হয়। আর এটি 11 মার্চ থেকে 2 জুন এই সময়সীমার মধ্যে আপনার অধিক মাত্রায় তৈরি হতেই পারে। 9 নম্বর যে জায়গায় তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে আপনাদের সম্মান বর্তমানে বৃদ্ধি পেতে যাচ্ছে এবং আপনারা নিজেদের ইমেজ নিজেদের পার্সোনালিটিকে কিভাবে আরও হাই বা উন্নত মানের করা যায় সেটার জন্য নিজে থেকে অনেক বেশি উদ্গ্রীব এই বিষয়টিও চলে আসবে। স্বাভাবিক অর্থেই শুক্র প্রভাবিত তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু নিজের প্রতি অত্যন্ত সচেতন, আর এই সচেতনতা বর্তমানে বৃদ্ধি পাচ্ছে। এখন আপনারা এমন কোনো কর্মকাণ্ড করে ফেলতে পারেন যার জন্য আপনার ফ্যামিলিতে আপনার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে এবং সোসাইটিতেও আপনার গ্রহণযোগ্যতা সেটি বৃদ্ধি পেতে পারে। সামাজিক স্তরে আপনি কোনো সেবামূলক কাজের সাথেও বর্তমান সময়ে যুক্ত হতে পারেন। 10 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে আপনাদের হঠাৎ করে বিবাহের যোগ এই বিষয়টি তৈরি হয়ে যেতে পারে। ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতি, বিশেষ করে আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন এবং দীর্ঘদিন ধরেই চেষ্টা করা হচ্ছে কিন্তু কিছুতেই বিবাহ হয়ে উঠছে না, সেক্ষেত্রে কিন্তু সৎ পাত্রের সন্নিধান বা সৎ পাত্রের দেখা বর্তমান সময়ে আপনারা পেয়ে যেতে পারেন। এটা ছেলেদের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে, কারণ তৃতীয় ভাব থেকে আমরা যোগাযোগ এই বিষয়টির বিচার করে থাকি আর বিবাহের কারক হিসেবে দেবগুরু বৃহস্পতিকে ধরা হয়। সুতরাং তুলা রাশির জাতক জাতিকাদের কাছে বিবাহের যোগ চলে আসছে এই বিষয়টি কিন্তু বলা যেতে পারে। তবে ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি যদি অত্যন্ত নেগেটিভ অবস্থায় থাকে, ষষ্ঠ অষ্টম দ্বাদশের সাথে রিলেটেড হয় বা বক্রি অবস্থায় থাকে বা রাহু কেতু এই সমস্ত গ্রহের সংস্পর্শে থাকে, সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। নাম্বার 1,
আপনি অতিরিক্ত আত্মবিশ্বাসী বর্তমানে হয়ে যেতে পারেন। এই অতিরিক্ত আত্মবিশ্বাসী আপনার মনে অহংকার সেটি তৈরি করে দিতে পারে, সুতরাং সাবধান থাকতে হবে। স্বাভাবিক অর্থে তুলা রাশির জাতক জাতিকারা খুব বেশি অহংকারী নয়, কিন্তু ব্যক্তিগতভাবে বৃহস্পতি যদি অশুভ অবস্থায় থাকে তাহলে বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে রয়েছে এবং বৃহস্পতির দৃষ্টি সেটা আপনার উপর পড়ছে, তার ফলে কিন্তু আপনাদের মধ্যে আমিত্বের প্রকাশ এটি বৃদ্ধি পেতে পারে। 2 নম্বর, বাবার সাথে সম্পর্কের হানি, এই বিষয়টি কিন্তু তৈরি হয়ে যেতে পারে। যদি দেবগুরু বৃহস্পতি আপনার বাচ্চাটি শুভ রয়েছে সেক্ষেত্রে বাবার আশীর্বাদ এটি আপনি পাবেন, কিন্তু বৃহস্পতি যদি অশুভ থাকে বাবার সাথে অকারণে মতবিরোধ সেটি তৈরি হয়ে যেতে পারে। সুতরাং পরিস্থিতি কিভাবে নিজের নিয়ন্ত্রণে আনবেন সেটার চেষ্টা আপনাকে করতে হবে। কোনো ধরনের আর্গুমেন্টে জড়িয়ে পড়লে আপনার আখেরে ক্ষতি হতে পারে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এমন কোনো সিদ্ধান্ত বর্তমান সময়ে আপনি নিয়ে ফেলতে পারেন যেটার জন্য আপনার অদূর ভবিষ্যতের প্ল্যানিং সেটা নষ্ট হতে পারে। সুতরাং আপনার বৃহস্পতি যদি রাহু যুক্ত হয়ে যায় বা ষষ্ঠ অষ্টম দ্বাদশের সাথে সম্পর্ক তৈরি করে, বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে আপনার সহৃদয় ব্যক্তি, সে আপনার মা বাবা স্ত্রী স্বামী যেই হোক না কেন, তার সাথে পরামর্শ গ্রহণ করে নেবেন। 4 নম্বর যে জায়গায় আপনাকে কিছুটা হলেও সতর্কতা অবলম্বন করে চলতে হবে সেটি হচ্ছে বর্তমানে আপনি ধর্মীয় বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। ধর্মীয় ভাবাবেগ সেটা বর্তমানে আপনার মনের মধ্যে অধিক মাত্রায় তৈরি হবে এবং আপনি কোনো না কোনো বিতর্ক সেটা ক্রিয়েট করে ফেলবেন। এই জায়গা থেকেও আপনাকে দূরত্ব মেনটেন করে চলতে হবে। 5 নম্বর যে জায়গায় আপনাকে কিছুটা সাবধানতা অবলম্বন করে চলতে হবে সেটা হচ্ছে হঠাৎ করেই কোনো লিগ্যাল ইস্যু আপনার সামনে এসে উপস্থিত হতে পারে। সুতরাং আপনাকে একটু সতর্ক থাকতে হবে, সেই সমস্ত জায়গায় আপনার যাওয়া চলবে না বা নিজের কোনো মতবাদ দেওয়া চলবে না যেখান থেকে আইনি জটিলতা তৈরি হতে পারে। বিশেষ করে পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে এই মুহূর্তে কোনো ধরনের আইনি জটিলতার শিকার আপনি হয়ে যেতে পারেন, সুতরাং সাবধান থাকতে হবে। শিক্ষার ক্ষেত্রে মনোনিবেশ, এই জায়গাটায় কিছুটা প্রবলেম সেটা আপনার তৈরি হতে পারে। উচ্চ শিক্ষা, আপনি বিদেশে চলে যাচ্ছেন, বিদেশে গিয়ে দেখলেন যে ঠিকঠাক হেল্প আপনি পাচ্ছেন না, বা আপনি নিজের জন্মস্থান থেকে অনেক দূরে উচ্চ শিক্ষার জন্য চলে গেলেন কিন্তু সেখানে দেখছেন যে আপনার মাস্টারমশাই বা শিক্ষকদের সাথে আপনার মতবিরোধ তৈরি হয়ে যাচ্ছে, বা সেখানে রুল রেগুলেশন এগুলি আপনি ফলো করতে পারছেন না, এই ধরনের প্রতিবন্ধকতা আপনার সামনে চলে আসতে পারে। সুতরাং আপনাকে যে কোনো বিষয়কে গভীরভাবে চিন্তা করার পর সিদ্ধান্ত নিতে হবে। প্রয়োজনে আপনি আপনার সহৃদয় ব্যক্তির সাথে পরামর্শ বা কনসালটেন্ট করে নিতে পারেন। ভাগ্য এই মুহূর্তে আপনার সাথ নাও দিতে পারে, তার ফলে কিন্তু অতিরিক্ত লটারির টিকিট কাটার নেশা সেটি তৈরি হতে পারে এবং যার ফলে আপনার আর্থিক লস এই বিষয়টিও তৈরি হতে পারে। তবে আমি যেই নেগেটিভ কথাগুলি বললাম এটি শুধুমাত্র আপনার জন্মকুণ্ডলীতে বৃহস্পতি যদি নেগেটিভ অবস্থায় থাকে সেক্ষেত্রেই পাবেন। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কোনো ধরনের প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।